ইন্টারনেটে ভাইরাল হওয়া অনেক ধরনের বিজনেস আইডিয়ার ভিড়ে আপনিও যদি একজন আশাহত নাগরিক হন, যার মধ্যে বিজনেস করার স্পৃহা তো প্রচুর, কিন্তু ইনভেস্ট করার মতো অর্থের অভাব রয়েছে, পুঁজি কম কিন্তু ইচ্ছা অনেক, আপনি একজন পুরুষ হন অথবা একজন নারী, আপনি ব্যবসাটি বাড়িতে বসে করতে চান অথবা একটি দোকান খুলে, তাহলেও এই ভিডিওটা আপনারই জন্য। বন্ধু, আপনি একজন পুরুষ হন অথবা একজন নারী, আপনি ব্যবসাটি বাড়িতে বসে করতে চান অথবা একটি দোকান খুলে, আপনি পার্ট টাইম করতে চান অথবা ফুল টাইম করুন। আসলে আজকের বিজনেস আইডিয়াটি এমনই, এটা যে কোনো মোডেই অ্যাপ্লিকেবল। বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের প্রতীপস ভয়েসের একটি নতুন ভিডিওতে। আজ আমরা আলোচনা করব হ্যান্ডিক্রাফটস বিজনেস আইডিয়া নিয়ে, যেটা আপনি বাড়িতে বসে যে কোনো সময় করতে পারেন, পার্ট টাইম করতে পারেন, ফুল টাইম করতে পারেন। আপনি একজন পুরুষ হন অথবা একজন নারী, আপনি এটা করতেই পারেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওর মূল বিষয়। ভিডিওর প্রথমেই আমরা আলোচনা করে নেব হ্যান্ডিক্রাফটস বিজনেস এটা করতে কি পরিমাণ ইনভেস্টমেন্টের প্রয়োজন, কত খরচা হতে পারে। বন্ধু, হ্যান্ডিক্রাফটস বিজনেস এমন একটা বিজনেস, আপনি চাইলেই খুব সামান্য ইনভেস্টমেন্ট, খুব সামান্য পুঁজিতে, মাত্র 5-7 হাজার টাকা খরচা করে আপনি হ্যান্ডিক্রাফটসে একটা বিজনেস শুরু করতে পারেন। আবার আপনি যদি মনে করেন আপনার কাছে 5-7 লক্ষ টাকা বিনিয়োগ করার মতো ক্ষমতা আছে, তাহলেও এটা বড় স্কেলে আপনি শুরু করতে পারেন। তো হ্যান্ডিক্রাফটস বিজনেসের ক্ষেত্রে ইনভেস্টমেন্টে ডাজেন্ট ম্যাটার। যে কোনো ইনভেস্টমেন্ট আপনি চাইলে 500-700 টাকাতেও শুরু করতে পারেন, কেউ আপনাকে ঠেকানোর নেই। তো আপনি জেনে নিয়েছেন যে কিভাবে খুব সামান্য পুঁজিতেই আপনি হ্যান্ডিক্রাফটস বিজনেস শুরু করতে পারেন। এর পরবর্তীতে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব হ্যান্ডিক্রাফটস বিজনেস করতে গেলে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কিভাবে করবেন। যদি ম্যানুফ্যাকচারিং করতে না পারেন, তাহলে এই প্রোডাক্টগুলো কোত্থেকে জোগাড় করবেন। বন্ধু, আসলে হ্যান্ডিক্রাফটস বিজনেস এমন একটা বিজনেস যেটা আপনি চাইলে স্মল স্কেলে নিজের ঘরে বসে দৈনিক 1-2 ঘন্টা সময় বিনিয়োগ করে আপনি করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন আপনার যথেষ্ট পুঁজি রয়েছে, তাহলে আপনি কারিগর খাটিয়ে এই ব্যবসাটি যে ম্যানুফ্যাকচারিং সেটা আপনি করাতেই পারেন। আসলে সবটাই নির্ভর করছে আপনার ইনভেস্ট করার মতো অর্থের কতটা আছে তার উপরে। আপনি সামান্য কিছু র মেটেরিয়াল নিয়ে এসে আপনি নিজের বাড়িতে বসে দৈনন্দিন ওই যেমন বললাম 1-2 ঘন্টা করে দিয়ে অনায়াসে কিছু প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করতে পারেন, এবং যখন এটা বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট সংখ্যা ক্রস করে গেল, তখন আপনি এটা চাইলে সেলও করতে পারেন। সেক্ষেত্রে আপনি বাড়ি বসেই খুব অল্প সময়ে পার্ট টাইমে খুব অল্প পুঁজি খাটিয়ে করতে পারবেন। আচ্ছা, দ্বিতীয় কথা, আপনি যদি নিজে ম্যানুফ্যাকচারিং নাও করতে যান, আপনি চাইছেন না ম্যানুফ্যাকচারিং করতে, বা আপনি হ্যান্ডিক্রাফট সম্বন্ধে তেমন কিছু বোঝেন না, আপনার কোনো অভিজ্ঞতা নেই যে হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট কী করে তৈরি করতে হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি হ্যান্ডিক্রাফট বিজনেস শুরু করতে পারেন। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সব হস্তশিল্প বেসড প্রোডাক্ট তৈরি হয়। যেমন ধরুন, আপনি বাঁকুড়া বা পুরুলিয়াতে যদি যান, তাহলে বাঁকুড়া বা পুরুলিয়াতে বাঁশের তৈরি প্রচুর প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন। প্রচুর প্রোডাক্ট বাঁকুড়া পুরুলিয়াতে ঢালাও অ্যাভেলেবেল, এবং হোলসেল রেটে 20 টাকা, 30 টাকা, 40 টাকা পিসে আপনি এগুলো কিনে নিয়ে আসতে পারেন। কিনে নিয়ে এসে নিজের বাড়িতে স্টোর করতে পারেন, এবং আপনি বুঝতেই পারছেন 5-7 হাজার টাকায় কত প্রোডাক্ট, যদি 20 টাকা, 30 টাকা বা ম্যাক্সিমাম 50 টাকা পিসেও আপনি কিনে আনেন, কত প্রোডাক্ট আপনি কিনে আনতে পারবেন, এবং এটা আপনি আপনার বাড়িতে বসে এটাকে সেল করতে পারবেন। তারও প্রচুর প্রসেস আছে, আমি সেটা নিয়েও ভিডিওর পরবর্তী ধাপে আলোচনা করব। তো বন্ধুরা, আমি বললাম যে আপনারা চাইলে ম্যানুফ্যাকচারিং করতে পারেন 5-7 হাজার টাকা ইনভেস্ট করে খুব অল্প পুঁজিতে অল্প সময়ে, অথবা আপনি যদি একজন হোম মেকার হন, একজন ওমেন হন যিনি বাড়ির যাবতীয় কাজকর্ম সামলে দিনে 1-2 ঘন্টা করেই সময় পাচ্ছেন, তাহলে আপনিও এটা করতে পারেন। আর খুবই ভালো হয় যদি আপনার মধ্যে শিল্পসত্তা শুরু থেকেই থাকে। এবার শিল্পসত্তা না আসলে একটা গড গিফটেড বিষয়, তো এটা সবার মধ্যে শুরু থেকেই জন্মগতভাবে থাকে না। সেক্ষেত্রে অপশান রয়েছে, আপনি যারা শিল্পী তাদের থেকে মাল কিনে নিয়ে এসে
বাল্কে মাল নিয়ে এসে, হোলসেল রেটে মাল নিয়ে এসে আপনি অনায়াসে বাড়ি থেকে এটা সেল করতে পারেন। আমি এটাও বললাম। চলুন আমরা আলোচনা করে নেব আপনি যেটা একটা বিজনেসের সব থেকে বড় বিষয়, যে আমি কিভাবে স্যার প্রোডাক্ট সেল করতে পারি। হ্যাঁ স্যার, আপনি প্রোডাক্ট কি করে সেল করবেন এটাই মূল বিষয় আজকের আলোচনার, এবং এটা নিয়েই ভিডিওর পরবর্তী ধাপে আমরা আলোচনা করব যে আপনি হ্যান্ডিক্রাফটস প্রোডাক্ট কিভাবে সেল করতে পারেন। আসলে বন্ধুরা, হ্যান্ডিক্রাফটসের বিজনেস এমন একটা বিজনেস, এটা আপনি যদি মনে করেন আপনি বাড়িতে বসে কোথাও না গিয়ে সেল করতে চাইছেন, তাহলেও হ্যান্ডিক্রাফটের প্রোডাক্ট সেল করা সম্ভব। বন্ধুরা, আপনারা চাইলে হ্যান্ডিক্রাফটের প্রোডাক্ট অফলাইনে সেল করতে পারেন। তার কিছু নির্দিষ্ট প্রসেস, কিছু নির্দিষ্ট প্রসিডিওর রয়েছে, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করছি। এবং আপনি চাইলে বাড়িতে বসে অনলাইনেও সেল করতে পারেন হ্যান্ডিক্রাফটসের প্রোডাক্ট। এবার এরও কিছু নির্দিষ্ট প্রসিডিওর রয়েছে, যেটা আমরা আলোচনা করব। প্রথমত, আপনি যদি চাইছেন বাড়িতে বসে অনলাইনে প্রোডাক্ট সেল করতে, আপনি যদি একজন মহিলা হন, একজন হোম মেকার হন, যাকে নিজের বাড়ি সামলাতে হয় এবং বাড়ি সামলে আপনি দৈনিক 1-2 ঘন্টাই সময় পান, তাহলেও আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করতে পারেন। এবার অনলাইনে প্রোডাক্ট সেল করার দুটো প্রসেস হয়। প্রথমত, আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোর মতন ওয়েবসাইটে নিজের প্রোডাক্ট লিস্টিং করতে পারেন। এখানে অলরেডি প্রচুর পরিমাণ কাস্টমার রয়েছে, এবং আপনি চাইলে কিছু প্রিমিয়াম কাস্টমারদের কাছে যদি নিজের প্রোডাক্ট পাঠাতে চান বা তাদের ফিরে আসুক আপনি চাইছেন, সেক্ষেত্রে আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোর মতো ওয়েবসাইটগুলোতেও, অ্যাপগুলোতেও আপনি চাইলে টাকা দিয়ে নিজের অ্যাড ক্যাম্পেইন করিয়ে এটাকে বুস্ট করতে পারেন। তারও কিছু নির্দিষ্ট প্রসেস রয়েছে। দ্বিতীয়ত, আপনি চাইলেই ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে ডেফিনেটলি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তো থাকবেই, এবং ফেসবুকে একটা বিজনেস পেজ এবং ইনস্টাগ্রামে একটা বিজনেস চ্যানেল আপনি চাইলেই ওপেন করতে পারেন। এখানে আপনি দৈনন্দিন যেসব প্রোডাক্টগুলো আপনি তৈরি করছেন, যদি আপনি প্রোডাক্ট তৈরি না করে কোনো জায়গা থেকে কিনে নিয়ে আসছেন, তো সেগুলোর ফটোশ্যুট করে আপনি সেগুলোকে পাবলিশ করতে পারেন। সেগুলো নিয়ে কিছু ছোট ছোট শর্ট ভিডিও তৈরি করতে পারেন, কিছু রিলস তৈরি করতে পারেন, সেগুলোকে আপলোড করতে পারেন। এখান থেকে অটোমেটিক্যালি এগুলো যখন মানুষের ফিডে যাবে, মানুষ এগুলোকে পছন্দ করবে, তো আপনার কাছে অটোমেটিক্যালি অর্ডার আসবে। আপনি ভিডিওতে বলতে পারেন যে আপনার একটি নির্দিষ্ট হ্যান্ডিক্রাফট কি করে একজন মানুষের জীবনে এটাকে মানুষ ইমপ্লিমেন্ট করতে পারে। যেমন কেউ ঘর সাজানোর জন্য ইউজ করতে পারে, কেউ নিজের দোকান সাজানোর জন্য ইউজ করতে পারে, আবার কেউ নিজের বাচ্চাকে দেওয়ার জন্যও এটা ইউজ করতে পারে। হ্যাঁ, ওই তুলোর যে হ্যান্ডিক্রাফটগুলো হয়, সফট টয়গুলো, সেগুলো আপনি তৈরি করতে সেল করতে পারেন। তো এটা আপনি করতে পারেন। দ্বিতীয় প্রসেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে ক্রাউড আনার, সেটা হচ্ছে, যেমন আমি আবার বললাম, আপনি টাকা দিয়ে নিজের অ্যাড ক্যাম্পেইন রান করাতে পারেন। যেমন সেটা অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোর মতন ওয়েবসাইটগুলোতেও সম্ভব, তেমনি ফেসবুক, ইনস্টাগ্রামেও কিন্তু আপনি টাকা দিয়ে নিজের ব্যবসার অ্যাড ক্যাম্পেইন করিয়ে কাস্টমার আনতে পারেন। এবং এটা করালে, যেটা কেউ বলে না, কেন এটা করানো অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি আপনাকে এটা আজকের ভিডিওতে আমি বলতে চাইছি যে আপনি যদি টাকা দিয়ে অ্যাড ক্যাম্পেইন করান ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের মতন ওয়েবসাইটগুলোতে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে, সেক্ষেত্রে আপনার কাছে কিছু নির্দিষ্ট অপশন থাকে যে আপনি কোন ধরনের মানুষের কাছে এই অ্যাড ক্যাম্পেইনগুলো করতে চাইছেন, কোন বয়সের, কোন ধরনের। ইভেন আপনি চাইলে এইসব জিনিস যারা দেখে, যারা নিজের ফিডে স্ক্রোল করে, তাদের কাছেই নিজের বিজনেসের অ্যাড ক্যাম্পেইন রান করাতে পারেন। এর অপশন ফেসবুক, ইনস্টাগ্রামের মতন সোশ্যাল মিডিয়াগুলো দেয়। তো তার জন্য আপনি দৈনিক খুব অল্প টাকা ইনভেস্ট করে, 20 টাকা 30 টাকা করে দৈনিক ইনভেস্ট করে আপনি কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রামে অ্যাড ক্যাম্পেইন করিয়ে নিজের বিজনেসকে লাখো লাখো মানুষের কাছে পৌঁছে দিতেই পারেন। আর আপনি যখন 1 লক্ষ লোকের কাছে নিজের অ্যাড ক্যাম্পেইন পৌঁছে দেবেন, তার মধ্যে যদি 100 জনও আপনার থেকে প্রোডাক্ট পারচেস করে, আপনি ভেবেই নিতে পারেন এটা একটা বিশাল ব্যাপার। ওকে, এটা গেল অনলাইন পোর্শন, যে অনলাইনে আপনি কি করে সেল করতে পারেন নিজের প্রোডাক্টগুলোকে। এবার চলুন আমরা আলোচনা করি অফলাইনে আপনি কি করে নিজের প্রোডাক্ট সেল করতে পারেন। প্রথমত, আপনি চাইলে বিভিন্ন মেলায় গিয়ে শীতের 2 মাস, যখন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মতো জায়গাগুলো শীতের আমেজে মত্ত থাকে,
এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা হয়, তো ওই 2 মাস আপনি বিভিন্ন মেলায় নিজের বিজনেসের স্টল দিতে পারেন এবং সেখানে গিয়ে আপনি প্রোডাক্ট সেল করতে পারেন। এই প্রত্যেকটা মেলাই 7 দিন 8 দিন 10 দিন করে চলে এবং আপনি সেখানে যদি স্টল দেন, হ্যাঁ একটা ইনভেস্টমেন্ট ডেফিনেটলি আছে। আবার আপনি নিশ্চয়ই আমি যদি মনে করি যে আপনি অফলাইনে বিজনেস করতে চাইছেন, তাহলে নিশ্চয়ই আপনি একজন এমন মানুষ যিনি এই পেশাটাকেই নিজের ফুল টাইম পেশা হিসাবে নিচ্ছেন। সেক্ষেত্রে শীতের 2 মাস, গোটা বছরের মাত্র 2 মাস বিভিন্ন মেলায় গিয়ে স্টল দিতেই পারেন এবং সেখান থেকে আপনি খুব ভালো লভ্যাংশে নিজের এই প্রোডাক্টগুলোকে সেল করতে পারবেন। দ্বিতীয়ত আপনি যেটা করতে পারেন, আমি আপনাকে বলে দিই, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেই সব জায়গায় এইসব হ্যান্ডিক্রাফট প্রোডাক্টের বিপুল চাহিদা রয়েছে। আপনি যদি কখনো পশ্চিমবঙ্গবাসী হন যদি আপনি, এবং আপনি যদি কখনো দীঘা গিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি দেখবেন দীঘার সি বিচের ধারগুলো দিয়ে এরকম প্রচুর হ্যান্ডিক্রাফট গুডস তৈরি হয়। তো আপনি যদি 12 মেসে ব্যবসা করতে চান, সেক্ষেত্রে আপনি নিজেও এরকম কোনো একটি জায়গায় গিয়ে স্টল দিতে পারেন। দ্বিতীয়ত আপনি আরেকটি কাজ করতে পারেন, এইসব জায়গায় যারা বিজনেস খুলে বসে রয়েছেন তাদের কাছে গিয়ে হোলসেলে নিজের প্রোডাক্টগুলোকে সেল করতে পারেন। হোলসেলে মানে কেউ যদি 10টি প্রোডাক্ট বা 50টি প্রোডাক্ট নেন, তাকে আপনি এই রেটে দিয়ে দেবেন। এইভাবে তার সঙ্গে ডিল করে আপনি তাকে সেল করতে পারেন। তৃতীয়ত আপনি যেটা করতে পারেন, আপনি বিভিন্ন জায়গায় যদি মনে করেন বিভিন্ন পশ এলাকায়, বিভিন্ন এমন এলাকায় যেখানে জনসমাগম রয়েছে এবং দ্বিতীয়ত যেখানে বিত্তমান মানুষদের বাস, যাদের টাকা পয়সা আছে, যারা আর্থিকভাবে অনেক সচ্ছল, এইসব জায়গায় গিয়ে প্রোডাক্ট ডোর টু ডোরও সেল করতে পারেন। আপনার প্রোডাক্ট যদি প্রিমিয়াম হয়, তো সেক্ষেত্রে আপনি অনায়াসে ডোর টু ডোর এই প্রোডাক্টগুলোকে সেল করতে পারেন এবং একটা ভালো দামে এটাকে বিক্রি করতে পারেন। এছাড়াও আপনি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায়, গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে বা গোটা বাংলাদেশে আপনি যে কোনো জায়গায় যেসব গিফট শপ, যেসব হ্যান্ডিক্রাফট গুডসের দোকান, তাদের সঙ্গে গিয়ে টাই আপ করতে পারেন, তাদের সঙ্গে গিয়ে কথা বলতে পারেন, তাদের সঙ্গে টাই আপ করতে পারেন এবং তাদেরকে হোলসেল রেটে সারা বছর মাল সাপ্লাই করে যেতে পারে। এটা হ্যান্ডিক্রাফট বিজনেসের ক্ষেত্রে একটা খুব ভালো আইডিয়া 12 মাস নিজের মাল বিক্রির জন্য। আমার তো মনে হয় একজন ব্যক্তি যদি এই ধরনের দোকানগুলোর সঙ্গে টাই আপ করেন সারা পশ্চিমবঙ্গ রাজ্যে, এবং তার সঙ্গে তিনি যদি অ্যামাজন, ফ্লিপকার্ট এবং মিশোর মতন ওয়েবসাইটগুলোতে নিজের প্রোডাক্টগুলোকে সেল করেন, তাহলে এই ব্যবসা থেকে একটা যথেষ্ট পরিমাণ লাভ্যাংশ আয় করা সম্ভব। ওকে, এই গেল এই ব্যবসার সেলের পোর্শন। এবার চলুন আমরা আলোচনা করে নিই হ্যান্ডিক্রাফট বিজনেস থেকে কি পরিমাণ লাভ হতে পারে, কত লাভ থাকতে পারে আপনি যদি এই হ্যান্ডিক্রাফট বিজনেসে নিজেকে নিযুক্ত করেন। তো দেখুন, আমি আপনাকে একটা জিনিস বলতে চাই, হ্যান্ডিক্রাফট বিজনেস এমন একটা বিজনেস না স্যার, যদি আপনি এটাকে রিটেলিং করেন, আপনি যদি হ্যান্ডিক্রাফট বিজনেসকে রিটেলে বেচেন, সেক্ষেত্রে হ্যান্ডিক্রাফট বিজনেসের কোনো ফিক্সড প্রাইস হয় না। আপনি যদি অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোর মতন জায়গায় বেচেন, সেক্ষেত্রেও এর কোনো ফিক্সড প্রাইস হয় না, যদি আপনার প্রোডাক্ট ইউনিক হয়। হ্যাঁ, যদি আপনি আর 12 জন 10 জন আর অন্যান্য ব্যবসাদারদের মতো ওইভাবে মাল সেল করছেন, সেম প্রোডাক্ট সেল করছেন, সেক্ষেত্রে ব্যাপারটা অন্য। কিন্তু আপনি যদি নিজের ইউনিকনেসকে বজায় রাখেন, আপনি যদি নিত্য নতুন নতুন ধরনের আইটেম নিয়ে আসতে থাকেন, সেক্ষেত্রে এর কোনো ফিক্সড সেলিং রেট হয় না। এটা হতেই পারে আপনি 30 টাকা বা 40 টাকা ইনভেস্টমেন্ট করে একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করলেন, অথবা সেটাকে কোনো ম্যানুফ্যাকচারারের থেকে কিনে নিয়ে আসলেন এবং সেটাকে আপনি 140 টাকা দামেও বেচতে পারেন। তার কারণ হ্যান্ডিক্রাফট গুডস এমন একটা গুডস যেটা একদমই চোখের পছন্দের ওপর এবং কতটা দর্শনধারী আপনার প্রোডাক্ট তার উপরে এর বিক্রি হয়। আপনি 40 টাকার প্রোডাক্টকে 400 টাকাতেও বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে আপনি একটা প্রোডাক্টের উপর 10 গুণ লাভ করছেন। দ্বিতীয়ত, হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট এমন একটা প্রোডাক্ট যার যেটা পচনশীল নয়, যেটা নষ্ট হয় না। একমাত্র যদি হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায় সেটা অন্য কথা, কিন্তু এমনিতে এটা পচে না, গলে না, নষ্ট হয় না, এর কোনো এক্সপায়ারি ডেট হয় না। তো এই জন্যেই হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা যথেষ্ট বুদ্ধিমানের কাজ এবং যথেষ্ট লাভজনক একটা ব্যবসা হ্যান্ডিক্রাফটের ব্যবসা।
বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধিই ছিল। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। হ্যান্ডিক্রাফট বিজনেস সম্বন্ধে আরও যদি কিছু জানতে চান আপনারা সেটাও কমেন্ট করতে পারেন। আপনাদের যদি মনে হয় অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোর মতন এই ওয়েবসাইটগুলোতে আপনি কিভাবে নিজের প্রোডাক্ট বিক্রি করতে পারেন এবং এর জন্য কী কী লাইসেন্স লাগে, আপনি চাইলে সেটাও কমেন্ট করতে পারেন। জানতে চাইলে আমি এটার জন্য আলাদা করে একটা সেপারেট ভিডিও বানিয়ে দিতে পারি আপনাদের জন্য। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু পাশে থেকে যেতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশন, আপনাদের সাপোর্টের আমাদের দরকার রয়েছে। আপনারা যত বেশি করে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, ইউটিউব তত নতুন নতুন অডিয়েন্সের কাছে আমাদের ভিডিওর পোস্ট পাঠাবে আর কি। অ্যালগোরিদমের কাছে আমাদের প্রয়োজনীয়তা আরও বাড়বে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটি নতুন ভিডিও আসা অবধি নমস্কার।